নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাত। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। আকাশটা দেখছো তো কি সুন্দর লাগছে। তো আজকে আমি কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। সকাল সকাল রান্না করছি, খুবই ব্যস্ত। আজকে সকালবেলাতে যাব ঘুরতে, তো সেজন্য তাড়াতাড়ি করে সকালে রান্না করে নিচ্ছি। তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে খাবার খেয়ে বেরোবো, না হলে আবার যাব, রান্না করতে অসুবিধা হয়ে যায়। তো সেজন্য একদম সকালের ব্রেকফাস্টে আজ কিন্তু কিছুই খাইনি, একদমই ভাত খেয়ে নেবো সকাল সকাল। তো সেজন্য তাড়াহুড়ো করছি একটু। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে আমি আলুটা একটু সেদ্ধ করতে বসে দিলাম। আর এই দেখো আমার হাজব্যান্ড এদিকে গাড়ি পরিষ্কার করছে। অনেক দিন পর আজকে হালকা রৌদ্র বেরোলো বলে কাপড়গুলো শুকোয়নি, অর্ধেক অর্ধেক কেমন যেন ভিজে ভিজে হয়েছিল, তো সেগুলো একটু রোদের মধ্যে দিয়ে দিলাম। আর রোদও আছে, রোদও দিচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। আর এইটা হচ্ছে আমার বরের ব্যাগ, ওই সবাই দেখবে না পিছনে নিয়ে যায়, এটাকে পিঠু বলে। তো এটা শুকোতে দিয়েছি, কারণ কদিন যে ধরনের ডিউটি চলছিল তো এটা নিয়ে যাচ্ছিল, তো সেটা। তো এটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি। আর আকাশটা দেখো, বারবার দেখতেই আছি, কি দারুণ লাগছে। এখানে দেখো কি সুন্দর লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গুলো কি সুন্দর হয়েছে, কিন্তু রাখার তো জায়গা নেই, চলে যাব। তো সেই জন্য এইটার মধ্যে আছে, সোনাটার মধ্যে, এটার মধ্যে থাকুক, এটা নিয়ে নিয়ে যাবো। যেহেতু নিচে কোয়ার্টার পেয়েছি, নিচে লাগিয়ে দেবো। ঠিক আছে, কি সুন্দর হয়েছে। আর এতে ঢাকা দিচ্ছে। আমি এবার উপরের দিকে যাই, কারণ অনেক কাজ বাকি আছে। একজনকে দেখো টাইম দিচ্ছি, তাকে হাত তোলাও হয়নি, একবার হাত তুলে দিই। এই হাত তোলাটাই হতে চায় না, ভুলেই যাই। দেখছো তো কি সব জিনিসপত্র আগোছালো হয়ে আছে। রিমোটটাও টিভির এখানে পড়ে আছে, চারিদিকে সমস্ত কিছু। বরের আবার আবদার হলো ডিম সিদ্ধ খাবে, তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মধ্যেখানে আমি একটু চকলেট খেয়ে নিলাম, সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, কাজ করতে করতে থকে গিয়েছিলাম বলে একটু চকলেটও খেয়ে নিলাম। আমার কিন্তু রান্না হয়েই গেছে। তো রান্না আজকে করেছি আমি ঢ্যাঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোল। ঢ্যাঁড়সটাকে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছি, আর করেছি মুড়ি ঘন্ট, যে রেসিপিটা তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে নিয়েছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে। আজকে আমরা যাচ্ছি ডিমার্টে। তো ডিমার্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আরেকটা ফ্যামিলি আমাদের সাথে যাবে, তো তাদেরকে রাস্তাতে উঠিয়ে নিয়ে আমরা পৌঁছে যাব। তো গেট থেকে বেরোচ্ছি, ওরা একটু দূরে থাকে আমাদের থেকে, তো ওদের কাছে এখন যাচ্ছি, তারপর ওদিকে নিয়ে একসাথে আমরা যাব ডিমার্টে। তো এখন কিন্তু বাজে প্রায় 9:30 মতো। আশা করি আর কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারবো না। তো এবারে দেখো মার্কেট থেকে চলেও আসলাম, ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু আমি আগেই বলেছিলাম ডিমার্টে এখানে ভিডিও করতে দেয় না, আর মোবাইলগুলোতে একদমই চার্জ ছিল না, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো ডিমার্ট থেকে দেখো জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এগুলোকে একটু গুছিয়ে রাখবো, তারপর আরেকটা জায়গা যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি, যেগুলো আমার দরকার ছিল। ডিমার্টে গেলে কি হয় বলো তো, সমস্ত কিছু একবারে পাওয়া যায়। তো সেজন্য আমি কিন্তু বাজার করতে গেলে বেশিরভাগ ডিমার্টে যাই, আর বিশালেও যাই। বিশালে কিন্তু এত বেশি যায় না, বেশিরভাগ ডিমার্টে যাই। এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তোমাদেরকে দেখাবো না তা হয় না কখনোই। তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি কি কি নিয়েছি আমি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলো না। কিন্তু নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। তো যা যা ডিমার্ট থেকে নিয়ে এসেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, কারণ তোমাদেরকে দেখাবো না তা তো হতে পারে না বলো। তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে একদমই ভালো লাগে না। তো এর মধ্যে দেখো আমি একটা ছোট্ট একটা ব্যাগের মতো নিয়ে এসেছি। এই ব্যাগটা কিন্তু কসমেটিক জিনিস কোথাও নিয়ে যেতে ভীষণই ভালো হয়। আর এখানে 4টা সাবানের সঙ্গে একটা ফ্রি ছিল।
তো আর এই খেজুরগুলোও ছিল, খেজুরটা দেখো কি সুন্দর ডাব্বার মধ্যে সিল করা আছে, খুবই ভালো লাগে কিন্তু এই খেজুরটা খেতে। তো আর এর মধ্যে দেখো আমি নিয়ে এসেছি কিন্তু এই বাটি সাবান, যেগুলো আগেকার দিনে পাওয়া যেত বাটি সাবান, তো সেটা দেখতে পেলাম বলে নিলাম। আর নিয়েছি সুজি, আর এই ছোটো একটা জামা নিয়েছি, একজনকে দিতে যাব। আর এই যে কুর্তিটা আমার মেয়ে নিয়েছে, আমি একটা নিয়েছি নাইটি, আর আরেকটা 3/4 প্যান্ট নিয়েছে আমার মেয়ে। আর জামা কাপড় সেরকম বেশি কিছু নিইনি। আর আমি নিয়েছি এই চপারটা আমার খারাপ হয়ে গেছিলো বলে আমি নতুন একটা কিনে নিয়ে আসলাম। আমার চপারটা ছিল দড়ি ধরে টানার মতো, আর এটা হচ্ছে এরকম টাইপের, বেশ ভালোই চলছে, ভালো জিনিসটা। তো আর নিয়েছি আমি টক দই একটা ডাব্বা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি চকলেট অনেক রকম টাইপের নিয়ে এসেছি, মেয়োনিজ নিয়ে এসেছি, চিজ নিয়ে এসেছি, চাটনি নিয়ে এসেছি, এই সমস্ত কিছু নিয়ে এসেছি। নিয়ে আসার পর এগুলো প্যাক করে রাখতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু ধরো আমরা কোয়ার্টার থাকি, তো রাখার তো এত জায়গা নেই, তো সেজন্য কি করি বলতো, এরকম করে পেটির মতো ভরে ভরে রাখি। তো একটা পেটির মধ্যে তোমার হচ্ছে চাল ডাল এসবগুলো রাখি, আর একটা পেটির মধ্যে তোমার হচ্ছে বিস্কিট নমকিন বলো সমস্ত কিছু এর মধ্যে রাখা হয়। তো এর মধ্যে আগের মাসে কিছু জিনিসপত্র আছে, লবণটাও আছে, তারপরে চানাচুর ধরো কিশমিশ বাদাম সমস্ত কিছুই আছে, আবারও অল্প অল্প করে নিয়ে আসা হয়ে গেল। মশলাও একটা আছে, এটা বার করে রাখি, নাহলে ভুলে যাবো আলাদা জায়গায় রাখলে। আর দেখো আছে এখানে আখরোট। যে ফ্যামিলি আমাদের সঙ্গে ঘুরতে যায় সানডেতে, তো সেই দাদার বাড়ি হচ্ছে জম্মুতে, তো সেই দাদা যখন পুজোতে এসেছিল আর কি, তখন আমার হাজব্যান্ড আখরোট ওনাকে দিয়ে আনিয়েছিল। তো এই আখরোট ধরো 10 কেজির মতো আনিয়েছিল, তো এখন অল্প কটাই পড়ে আছে, কারণ আমার তখন শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল, ডক্টর খেতে বলেছিল। তো সেজন্য এখান থেকে, যেহেতু জম্মুতে ভালো পাওয়া যায়, একটু সস্তাও, তো সেজন্য এখান থেকে নিয়ে আসা করেছিল। এখন দেখো আছেই, এটা শীতকালে আবার খেয়ে শেষ করতে হবে। আর জিনিসগুলো এইভাবে আমি ঢুকিয়ে রাখি, এখন তো আপাতত কিছু দরকার নেই, তো সেই জন্য এইভাবে ঢুকিয়ে রেখে দিই। আর সাবান শ্যাম্পু তেল সব কিছু কিন্তু এই বক্স আছে, বক্সের মধ্যে ভরা থাকে, তাহলে এখানে কোথায় রাখা যাবে বলে। এখানে তো রাখার মতো সেরকম কোনো জায়গাও নেই, এর মধ্যে এত কিছু আমার মনে হচ্ছে না আসলে বলে। জায়গাটা হয়ে গেছে ছোট, এর মধ্যে আসাটা ভীষণই মুশকিল। আর এটা দেখো পাম্পকিন সিড, এটা কিন্তু আগের মাসে নিয়ে এসেছিলাম, এটা কিন্তু ভীষণই খাওয়া ভালো। তো এটা থাকি মাঝে মাঝে, আর মেয়ে খেতে চাই না বলে যখন সুজি হালুয়া টালুয়া করি তখন ওর মধ্যে আমি মিশিয়ে দিই। তো সমস্ত জিনিসগুলোকে এভাবে আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখছি, সোলার বক্সের মধ্যে। তো যেহেতু রাখার জায়গা নেই, তো সেভাবে ঢুকিয়ে রাখছি। ডিমার্ট থেকে ঘুরেও চলে এসেছি, এখন প্রায় বাজে তোমার 4টের মতো। তো এগুলো সব করে নেবার পর আমি এক জায়গা যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা পেটি রাখা আছে, যেটা বললাম গোছারি জিনিস রাখা হয়, তো তার মধ্যে চাল টাল চিড়ে ফিরে সবকিছু আছে, তেলও আছে। দেখো জিনিসগুলো খাওয়াও ভালো না, এই বাদামটা খাওয়া হয় না, কদিন নিয়ে এসছে বাদামটা, খুব তাড়াতাড়ি করে ওই জন্য কাজ করে নিচ্ছি, আরেকটা জায়গা বেরোবো বলে। এই রবিবার দিনে এত কাজ পড়ে যায় যে কি বলবো, আর ভালো লাগে। বৃষ্টি হওয়ার জন্য না সমস্ত জিনিসগুলো এইভাবে নষ্ট হয়ে যায়। বোতলটা আছে, এইটার মধ্যে পেস্তাটা ভরে রাখবো। তো এখন এরপর বাকি জিনিসগুলো রাখার জন্য না এই বক্সের মধ্যে ভরে রাখি। তো বক্সগুলো এরকমই জিনিসপত্রে ভরা হয়ে আছে, তো বক্সগুলো ভরে এভাবে ওপরে চাদরটা ঢাকা দিয়ে রাখি, যাতে কেউ বুঝতেও না পারে, আর বসার জায়গাও একটা হয়ে যায়, কারণ যেহেতু কম জায়গা আছে আমাদের এখানে। আর এই ছোটো জামাটা দিতে যাব, তো সেই জন্য এটা সাইড করে রাখলাম আমি। তো এবারে সব জিনিসপত্র ঠিক জায়গায় রেখে দিয়ে আমি রেডি হয়ে নিই, কারণ অলরেডি 5টা বেজে গেছে, এরপর বেরোতে হবে, নাহলে আস্তে আস্তে রাত হয়ে যাবে, বরের নাইট ডিউটি আছে। তো চলো তাদের বাড়ি যাওয়া যাক, হয়তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো না। তো আমরা কিন্তু তাদের বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি। চলে আসার পর এখন আমরা যাচ্ছি কিন্তু ফুচকা খেতে, হঠাৎ ফুচকা খেতে ইচ্ছে করলো, তো ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা খাওয়া হয়ে গেল, ফুচকা খেয়ে কোয়ার্টারের দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে একটা দাদার সাথে দেখা হলো। দাদাটা বাঙালি, বাড়ি আমাদের দুর্গাপুরেই। তো সেই দাদার সাথে কথা বলতে বলতে আমরা কোয়ার্টারের দিকে যাচ্ছি।
চলেই এসেছি। ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাকে ভালো ভালো কমেন্ট করতে একদমই ভুলো না। টাটা।